রান্নাঘরের সাইড দিয়ে অনেকগুলো মানিমুনি পাতা হয়েছে। ভাবলাম কটা পাতা তুলে নিই, কুনালের পাপা আর কুনাল দুজনে মিলে সকালবেলা মুখ দিয়ে খাবে। খালি পেটে কিন্তু মানিমুনি পাতা খাওয়া খুবই উপকারী। তো সেই জন্য মানিমুনি পাতা কটা তুলে ফুলগুলো তুলে নিলাম। যেহেতু এখন সকালবেলা ব্রাশ ট্রাশ করে জামা কাপড় চেঞ্জ করেছি হাত পা ধুয়ে, তো সেই জন্য ফুলগুলো তুলে নিলাম। এগুলো ফুল বদিদের বাড়িতে পাঠিয়ে দিব, আর তারপরে সংসারের কাজে হাত দেবো। কারণ কি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুল তুলতে হয়। এগুলো ফুল যেহেতু ঠাকুরের চরণে যাবে কিন্তু, তো সেই জন্য ফুলগুলো তুলে এখনই রেখে দিলাম। এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা, সমস্ত কিছু ছড়ানো ছিটানো। এখন এই যে ফুল তোলা হয়ে গেল, এবারে রান্নাঘরটা পরিষ্কার করব। আমি এদিকে রান্নাঘরটা সমস্ত পরিষ্কার করছি, আর এদিকে বাবা মেয়ে দুজনে মিলে খেলছে। মেয়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওঠার পর প্রচণ্ড গরম, তো কুনালে পাপা ওকে জানালার সামনে শুয়ে দিয়েছে। ওই যে শুয়েছে, শুয়ে শুয়ে এবার পাপার হাত ধরে নিয়েছে। আর আজ পাপাকে কোনো মতেই ছাড়বে না, পাপার সাথে মেয়েটা খেলু করবে। কিন্তু ওর পাপার তো সময় নেই, বেশিক্ষণ কাজে চলে যাবে, তো সেই জন্য ওই সকালবেলাটা ওর সাথে যতটুকু সময় পারে কাটায়। কারণ কি বাড়ির কাজ বাজও থাকে, এই যে ঘর ঠরের বেড়া ঠেড়াগুলো বাঁধছে, সেই জন্য কিন্তু ওর সাথে পুরো সময়টা দিতে পারে না সকালে। তো এই যে ব্রাশ করতে করতেই ওর কাছে আসলো, আর দেখো একটু পরপর খালি পাপার আঙুল ধরে নেয়, ধরে নিয়ে বাস ওর ব্রাশের দিকে তাকিয়ে থাকবে। তো একটু সোজা করে দিল ওকে, কারণ কি বালিশের থেকে না বারবার শুধু নেমে যায়। আর এই যে বালিশের কাভারটা দেখো, কালকে বানিয়েছিলাম যে সেই বালিশের কাভারটা কিন্তু এটা। তো একদম বালিশের মধ্যে ভালোই হয়েছে, একটু বড় হয়ে গেছে সাইজে। তো যাই হোক, একটু বড় হলেও ব্যাপার নেই। আর কটা দিন তারপর সর্ষের বালিশটা বাদ দেবো, বাদ দিয়ে একটা তুলোর বালিশ বানিয়ে দেবো মাম্মামকে। তো চলো এদিকে বাবা মেয়ে দুজনে খেলুক, আর আমি ওইদিকে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিই। কারণ ওদের খেলা দেখলে তো হবে না, কারণ একটু পরেই বলবে খেতে দাও, আমি কাজে যাব। তো চলো ওকে খেতে দিয়ে দিই, আর আমিও সকালে ব্রেকফাস্টটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাঙাই অডিটি ব্লগ। নতুন আইটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইটি ব্লগ শুরু করলাম। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে খাবার খেলাম মাত্র, মাম্মাম ঘুমিয়েছিল 10টার সময়, ওর বাবা যখন খেলো তখন ও ঘুমিয়েছিল। তো এই যে বাবা বাবা ফেলে না ফেলে না ফেলে না, বালিশটা ফেলে দেয় না, পড়ে যাবে। তোর বাবা খেয়ে দিয়ে চলে গেছে, ও রুটি খেলো না, আজকে পান্তা ভাত খেয়ে গেল। কারণ ভাত ছিল, তো বললো কি পান্তা ভাতই দাও, আমার পান্তা ভাত ভালোই লাগে খেতে রুটির থেকে। আর রুটি দিয়ে ও কোনো সবজি খায় না, তোমরা জানোই, তো সেই জন্য না ও পান্তা ভাতই খেতে ভালোবাসে। তো পান্তা ভাত দিয়ে আর রুটি দিয়ে, পান্তা ভাত দিয়ে খেয়ে ও গেল কাজে। আর তারপরে আমি করলাম রুটি আর পাঁপড়ের সবজি করে, এই যে আমি মাত্র খেলাম, বাবু খেলো। কি মাম্মা? তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। তো এখন এই যে বাবু ছিল এতক্ষণ ওর সাথে, তো বাবু কি জানি বাইরে খেলছে নাকি। তো এখন এই যে আমি যাব, এই থালা রাখবো, আর ও কি করছে তোমাদের দেখাচ্ছি। দেখো, আর গরম দেখো, ঝোল পড়ছে শরীর দিয়ে ঘামে, এত গরম পড়েছে আজকে। ব্ল্যাকিটাও ঘুরঘুর করছে, এত গরম পড়েছে, মানে রোদ নেই কিন্তু চিমসা একটা গরম। কালকে যেরকম গরম ছিল আজকেও চিমসা গরম, ভীষণ গরম লাগছে। বাচ্চাটার ভীষণ কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে। তো চলো এখন ওকে তেল ঠেল মালিশ করবো। আজকে মালিশ টালিশ কিছু করা হয়নি, কারণ ঘুমোচ্ছিল, মাত্র উঠলো, উঠে একটু ফিডিং করালাম। এখন যে খেলছে, আমি ডালটা বসাবো, বসিয়ে দিয়ে এসে তারপর ওকে তেল মালিশ করব। তো ওই দেখো এই যে ঘুমিয়ে রয়েছে, আর এই যে বালিশটাকে লাথি মারতে মারতে একদম কিনারে নিয়ে আসছে, ফেলে দেবে। বেছানা এখনও তোলা হয়নি, দেখো কি অবস্থা, ঘর দুয়ারের কি অবস্থা রয়েছে। বেলা কিন্তু অনেক, 11:30 বেজে গেছে। মামামের কাপড়গুলো ধোয়া হয়েছে, আমাদের কাপড় এখনও ধোয়াই হয়নি। তো ধোবো সেগুলো পরে, আগে হলো ডাল বসিয়ে দিই, আর ওকে তেল মালিশ করে ওকে ফ্রেশ করে দিয়ে তারপর ওকে কাজ করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। মাম্মামকে নিয়েই চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন ডাল বসাবো, ডাল বসিয়ে ওকে তেল মালিশ করব। তো ভাবলাম যে ওকে নিয়ে এসেই ডালটা বসিয়ে দিই, তো সেই চলে আসলাম রান্নাঘরে ডাল বসানোর জন্য। তো চলো এখন মামামকে নিয়ে ডালটা বসিয়ে দিই ঝটপট করে, আর ডালটা বসিয়ে দিয়ে তারপর মামামকে তেল মালিশ করব।
কারণ হলো ডালটা না বসালে পরে আবার রান্না করতে দেরি হয়ে যাবে, সেই জন্য যত তাড়াতাড়ি পারছি রান্নাটাও করার চেষ্টা করছি, মেয়েটাকে সামলানোর চেষ্টা করছি, দুটোই এক হাতে ঝটপট করে করছি। তো চলো এখন ঝটপট করে ডালটা বসিয়ে দিয়ে ওই ঘরে চলে যাই। তো বন্ধুরা, আজ হলো শনিবার, কি রান্না করব সকাল থেকে মাথা ভীষণ খারাপ, কারণ ঘরে কিছুই ছিল না, বলতে কিছুই ছিল না। তো পরে ওইখান থেকে বাবুকে বললাম যা তো আলু আর পেঁয়াজ নিয়ে আয়, তো পরে ওই যে আলু পেঁয়াজ নিয়ে আসলো, এই যে এখানে আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডাল হয়ে গেছে, ডাল ফোড়নও দিয়ে দিয়েছি। আর করব হলো ওই যে আজকেও লাউয়ের ডগা নিয়ে আসলাম তুলে, ওই লাউয়ের ডগা হয়েছে গাছে, বললাম না সেদিন অনেকগুলো, তো এই আজকেও দেখি আবার কয়েকটা ডগা ছেড়েছিল, তো ওই যে নিয়ে আসলাম ওখান থেকে। আর গাছটা মনে হয় আর কয়েকটা দিন তারপরে থাকবে না, মরে যাবে, কারণ কি দেখো গাছের পরিস্থিতি কেমন হয়ে গেছে, মানে মরে গেছে। আর নতুন ডগা যেগুলো বেরিয়েছে সেগুলো কয়েকটা রয়েছে, আর এই পুরাতন যেগুলো রয়েছে সেগুলো ডগাগুলো না মনে হয় না আর কটা দিন পরে কেটে ফেলতে হবে। স্নান করিনি আমি, এখন স্নান করবো রান্নাবান্না করে তারপরে, কারণ গরম লাগছে প্রচণ্ড, আজ এত গরম পড়েছে মানে বলার মতো না, প্রচণ্ড গরম। তো সেই জন্য হলো স্নানটা পরে করব, ওই যে রান্না করে নিই, বেশি কিছু তো নেই, ডোগাটা করব আর এই আলু ভাজাটা করব, পরে বাবুকে কটা বড়া ভেজে দেবো, কারণ ও না হলে ভাত খাবে না আর ব্ল্যাকিও খাবে না, তো সেই জন্য বড়া ভেজে দেবো। তো চলো রান্নাটা সেরে নিই ঝটফট করে, মাম্মাম ঘুমিয়েছিল, উঠে গেছে, ভাত ডাল হতে হতে উঠে গেছে। তো চলো ও বাবুর সাথে খেলো, আমি দিকে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা স্নান করলাম, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করলাম, এডিট ছাড়ার সময় এই কার ফোন রে, দাঁড়াও একটা ফোন আসছে। তো বন্ধুরা দুপুরে ভাত নিয়ে বসলাম, রান্না হয়েছে হলো এই যে ডোগা দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি, সাথে রয়েছে এখানে স্যালাড, শসা আর পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে রয়েছে বড়া, এখানে রয়েছে আলু পেঁয়াজ ভাজা। ডালটা নিলাম না, পরে নেব, আগে ডোগা চচ্চড়ি দিয়ে খেয়ে নিই তারপরে ডাল নেব। তো চলো এখন ভাত খেয়ে নিই, এখন বাজে হলো 5টা 20, এখন খাচ্ছি ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া শেষ আর বাপ বেটির গল্প শুরু। বসছে কীভাবে দেখো না, বুকের উপরে পা দিয়ে হেলান দিয়ে। এইখানে ঢাকি দিতে লাগে, এমগা বসতে লাগে, এমগা বসতে লাগে। হ্যাঁ আমা 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 শোনো 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 না, শোনো এদিকে শোনো। অনেকক্ষণ খেলাধুলা করলো পাপার সাথে, তারপর আমি ওকে ফিডিং করিয়ে দিলাম, ফিডিং করে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছে, ঘুম যে ভেঙেছে দেখেছে মশারি টিসি টানিয়ে দিয়েছি ওকে, এক টান মারে মশারিটা খুলে ফেলবে, মশারির নিচে উনি থাকবেনই না। তো যাক অনেকক্ষণ কিন্তু মশারির ভিতরে আমি রেখেছি, কারণ হলো এই যে মশা, এই সন্ধ্যের পরপর না প্রচণ্ড মশা হয় ঘরে, মশার জন্য কিন্তু ঘরে থাকা যায় না। তো সেই জন্য না আমি এই মশারিটা টানিয়ে রাখি, ওর মশারিটা অনেক বড়, আর মশারিটা ভীষণ ভালো এসছে, মানে দাম অনুযায়ী মশারিটা ভীষণ ভালো এসছে। তো মশারির ভিতরে ওকে রেখে দিই না, সারাদিন যদি রাখি ও একটা ঝুনঝুনি বা কিছু লাগিয়ে দিতে লাগে বা ওর সাথে গল্প করলে থাকবে, কিন্তু কি মানে ওর সামনে কেউ থাকতে হবে, নাহলে মশারিটা ও রাখবে না, গায়ে ফেলে দিবে। তো এই যে দেখো টুকটুক করে দেখছে, কারণ আমি সামনে বসে আছি, ও দেখছে মাম্মাম তো বসে আছে, তো সেই জন্যই কিন্তু ও দেখছে আর খেলছে মশারির ভিতরে, নাহলে এতক্ষণে এক টান মেরে মশারিটা ফেলে দিত। তো ঘুম যখন ভেঙে গেছে তখন আমি এখন আর ওকে বেশিক্ষণ রাখবো না, উঠাবো, উঠে একটু খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে শোয়াবো আবার, কারণ কি শি করে দিয়েছে নাকি দেখতে হবে। তো চলো এখন ওকে উঠিয়ে নিই, উঠিয়ে তারপর ওকে যদি শি করেছে চেঞ্জ করে একটু ফিডিং করিয়ে দিই। কুনালে পাপা চা ঠা খেয়ে চলে গেছে ও কাজে, আর এবারে এই যে মা মেয়ে ছেলে 3জনে রয়েছি। তো 3জনে এই যে সন্ধ্যেটা এইভাবে করতে করতে চলে যাবে, একটু পরে মেয়ে ছেলে 2জনে ঘুমিয়ে পড়বে আর আমি মোবাইল দেখবো আর ওদের 2জনকে পাহারা দেবো। বাহ কত বুনুর কষ্ট বুঝে গো। উপরেরটা টাইনা খুলিস দেখে তো, যে উপরেরটা দেখ খুলে গেছে। কি কি খুললো? কিছুই তো খুলে নেই, কোথায়? দেন দেখি। আচ্ছা দেখো কি খুলেছে, কিছুই তো খুলে নেই। এই যে এটা খুলে যাবে, এইটার থেকে টানিস কিসের জন্য? এরা দিয়েছে এটা এইভাবে টিপার জন্য, টিপবি খুলে যাবে। মানে এটা কি এইভাবে করলে কি উঠে যাবে? বুড়বকের নাতি তুই, হ্যাঁ
বুড়বকের নাতি ও মা ছন্না বলি কইলে কইলে ও মাতে কইলে ও মাতে কইলে কইলে ও মাতে কইলে ওলে বাবা আলসি আছে গেছে হ্যাঁ এই শুনছি শুনছি যা দেখ ভাগায় দেবো তোকে। খাওয়া দাওয়া করতে করতে আজকে বেজে গেছে পুরো 5:30। পুনরের পাপা আজকে আসছে অনেক দেরি করে, চাল ঠাল নিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো সেই আসলো, মামামের সাথে একটু কথা বললো, তারপরে স্নান করলো, করে খাওয়া দাওয়া আবার ওই কাজ ছিল কলের পারে, সেই বাথরুম টাথরুম ওদিকে কাজ ছিল, নোংরা কাজগুলো সেগুলো অল্প করলো, করে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তখন বাজে 5:30। তো খেয়ে উঠে বলছে মা খেয়ে উঠলাম, এখন এরা যাওয়ার সময় হয়ে গেছে। তো ওই যে খেয়ে দিয়ে উঠে একটুক্ষণ মামামের সাথে খেললো, খেলে ঠেলে এখন চলে গেল। তা ওই আবার দেখি ওর বাবা থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। তো আমি শুয়ে মশারিটা টানিয়ে দিয়ে বাবুকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সন্ধ্যা দিবে কি দিবে। তো সেই জন্য দেখিয়ে দিচ্ছিলাম, বাতি সেই তেল খুলে দিলাম, তুলসী তলায় প্রদীপ দিবে সেই জন্য তেল খুলে দিলাম, আবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম, জোগাড় দিয়ে টিয়ে ঘরে আসলাম, এসে ভিডিওটা ছাড়লাম। তো ছেড়ে দিয়ে যে বসছি, দেখি মাম্মাম উঠে গেছে, উঠেই মশারি টান, মানে মশারির ভিতরে থাকবেন না। তো এখন ওই যে বাবু ওর সাথে খেলছে, যতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলবো বাবু অতক্ষণ মাম্মামের সাথে ঠিক খেলবে। যেই আমি তোমাদের সাথে কথা বলা বন্ধ করে দেবো বাবু শেষ, এখান থেকে নিয়ে চলে গেছে। বাবু এত দুষ্ট, মানে যতক্ষণ তোমাদের সাথে কথা বলা হবে অতক্ষণই বুনুর আদর, যেই তোমাদের সাথে কথা বলা বন্ধ করবো তখন বুনুর আদর সাদর নেই, তখনই ও পালাবে। মোবাইল দাও এরকম করবে আর নিয়ে পালাবে। তো আজকে চা করিনি, ও চলে গেছে সেই জন্য চা করিনি, চা খাই না আজকে, চা একটু লেট করেই খাবো, কারণ এই দুপুরবেলা ভাতটাই খেয়েছি অল্প আগে, সেই জন্য না এখন মানে খিদা ভাবটা নেই, চায়ের কোনো নেশাই নেই, মানে ভাতটা খেয়ে উঠলাম, এখন বাজে 6:30, খেয়ে উঠলাম 1 ঘন্টা মতন হয়েছে, 1-1.5 ঘন্টা যাক, আরও 1-1.5 ঘন্টা যাক, তারপরে চা করে চা খাবো। লিকার চা তো খেলে অবশ্য হজম হয়ে যাবে খাওয়াটা। তো চলো এখন হলো মামামকে নিয়ে একটু খেলি, ওকে নিয়ে একটু খেলা করি, আর হলো তারপরে মোবাইল দেখবো একটু, পরে রাতে রান্নাবান্না পরে দুপুর। তো আজকে রাতেবেলা ডিম আনাবো, কারণ আমাদের ব্ল্যাকির দুপুরবেলা বড়া ভেজে দিয়েছি, সেই বড়া দিয়ে খেয়েছে, কিন্তু রাতেরবেলা তার বড়া কোথায় পাবো, সেই জন্য ও বড়াও তো করেছিলাম তো ভুলেই গেছি। তো ওই ব্ল্যাকির জন্য রাতে ডিম আনতে হবে, আর কালকে রান্না করার জন্য ডিম আনতে হবে, তো সেই জন্য ডিম আনাবো। তো সেই দিয়ে রাতেরবেলা দেখি কি দিয়ে কি খাওয়া হয়, রাতেরটা রাতে দেখা যাবে নয়তো বা। তো চলো এখন ওর সাথে খেলা করি, পরে আবার তোমাদের সাথে দেখা আছে। দেখো তোমাদের বলেছিলাম না মাম্মার সাথে বাবু খেলা করবে, যতক্ষণ আমি ভিডিও অন রাখবো ততক্ষণ দেখো আমি যেই অফ করেছি অমনি বুনুর সাথে খেলাধুলা শেষ, দাও রাখো ওকে, কিরকম আমি একটু বলবো না তোমাদের দেখাবো, দেখো যে আমি মানে অফ করে দিয়েছি, নাও রাখো ওকে, আমি যা যেই আবার ফোন করেছিল চুনচুপুরি কই, চুনচুপুরি বিরাট পলিটিক্স জানে ছেলেটা, বিরাট চালু। আমি শুধু ভাবি ইস রাম এত বুর্বক ছেলেটা কি করবে, ও এক বাজারে কিনবে আর এক বাজারে বেচবে, এই অবস্থা।